এক কাপড় চোরের ঘটনা। এক এলাকায় এক যুবতী মেয়ে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর পরিবারেরা তাকে গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানে দাফন দিয়ে দিল। দাফন দেওয়ার পর ওই কান থেকে সবাই চলে আসলো। চলে আসার পর যখন রাত হয়ে গেল, ওই কাফন চোরটা ওই মহিলার কবরে গেল। যাওয়ার পর মাটি করিয়া যখন মহিলাটির কাপড়ের কাপড়টা নিয়ে নিল, কাফনের কাপড়টা যখন নিয়ে নিল, কাফনের কাপড় যখন নিয়ে নিল, সাথে সাথে ওই মহিলার উলঙ্গ শরীর তার চোখের সামনে পড়ল। ওই যুবক যখন লজ্জাস্থানের দিকে তাকাইল, তখনই তার উপর শয়তান সাওয়ার হয়ে গেল। ওই মহিলাটির সাথে খারাপ কাজ করে ফেলল। খারাপ কাজ করে যখনই যুবকটি চলে আসবে, তখনই ওই যুবতী মেয়ে ডাক দিয়ে বলতেছে, নাফরমান, আমাকে আমার পরিবারেরা গোসল করাইয়া পাক পবিত্র বানাইয়া আমাকে দাফন দিছে, তুই নাফরমান আমাকে নাফাক বানাইয়া দিলি, আমি তোকে মাফ করব না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোর কঠিন বিচার চাইব। এই কথা বলিয়া মেয়েটি কবরে পড়ে গেল। কিন্তু ওই যুবকের মনে ভয় লেগে গেল। ওই যুবকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করে বলতেছেন, রে হুজুর, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুরি করেছো? আল্লাহর দরবারে মাপ চাও, আল্লাহ মাফ করে দেবে। যুবকটি ডাক দিয়া বলে, হুজুর, তার থেকেও অনেক বড় গুনাহ করে ফেলছি। রাসূল আবারও বলেন, শিরিক করছো, তওবা করে ফেলো, আল্লাহ মাফ করে দিবে। যুবকটি আবারও বলতেছে, না হুজুর, আমি শিরিকের থেকেও বড় গুনাহ করে ফেলছি। আমার মনে হয় আসমান আর জমিনের থেকেও আমার গুনাহ বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি এমন গুনাহ, কি এমন গুনাহ করে ফেলছো, একটু বলো। তখন যুবকটি কান্না করে বলতেছেন, রে হুজুর, আমি হলাম কাফন চোর। আমাদের এলাকায় একটি যুবতী মেয়ে মারা গেল। মারা যাওয়ার পর যখন তাকে সবাই দাফন দিয়ে চলে আসলো, ওই দিন রাতে আমি যখন তার কাফনটি শরীর থেকে নিয়ে ফেলছি, যখন এই শরীর থেকে কাফনটা আলোক করে ফেলছি, এরপর আমার উপর শয়তান সাওয়ার হয়ে গেল। আমি তার সাথে খারাপ কাজ করে ফেলছি। খারাপ কাজ করে যখনই আমি চলে আসব, পিছন থেকে ডাক দিয়ে বলে, নাফরমান, আমাকে পবিত্র করে দাফন দিছে আমার পরিবারেরা, আর তুই আমাকে নাফাক বানাইয়া দিলি। আল্লাহর কাছে তোর কঠিন বিচার চাইব, আল্লাহ তাআলার কাছে তোর কঠিন বিচার চাইব। হুজুর এই কথা শোনার পর এক গ্লাস পানিও খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেন, ও বান্দা, মানুষ গুনাহ করে, কিন্তু এত খারাপ গুনাহ কিভাবে করতে পারলি? যা যা, দূর হইয়া যা, তোর কোনো ক্ষমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, ওই যুবকটি পাহাড়ের মধ্যে গিয়ে কান্না করে বলতেছেন, রে মালিক, আমি কোথায় যাব? আপনি যাকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইছেন,
সেই আমাকে তাড়িয়ে দিল। ও মৌলা, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। মৌলা রে, আমাকে মাফ করে দাও। আমার উপর শয়তান সাওয়ার হয়ে গেল, আমাকে মাফ করে দাও। এভাবে কান্না করতে করতে প্রায় 40 দিন পর্যন্ত কান্না করতেছে। অবশেষে ওই যুবকটি বলে, ও আল্লাহ, আমার চোখের পানি শেষ হয়ে গেল মৌলা। ও মৌলা, আপনি যদি আমাকে মাফ করেন, একটু রাসূলকে খবরটা জানিয়ে দেন। আর যদি মাফ না করেন, আসমান থেকে একটা আগুনের টুকরা ফেলে আমাকে ধ্বংস করে দেন। ওই কথা যখন বলল ওই যুবকটি, আল্লাহ জিবরাইল আমিনকে বলতেছেন, যাও যাও, আমার নবীকে বলো গুনাহ মাফ করে কে, বান্দার গুনাহ মাফ করে কে জিজ্ঞেস করো। আর এটাও বলিও, ওই বান্দা আমার কাছে 40 দিন কান্না করছে, এবং কান্না করার পর আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। জিবরাইল আমিন সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও নবী, ও আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহ আমাকে বলতেছেন আপনার কাছে একটা প্রশ্ন করতে, বান্দার গুনাহ মাফ করে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা। তখন জিবরাইল আমিন বলেন, ও নবী, কয়েকদিন আগে একটা যুবক আপনার কাছে আসছিল, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওই বান্দা পাহাড়ের মধ্যে 40 দিন পর্যন্ত কান্না করতেছে আর করতেছে। অবশেষে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন, এটা তাকে খবর জানিয়ে দেন। ওই কথা যখন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, যাও যাও, ওই পাহাড়ের মধ্যে একটা যুবক কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। ওই যুবককে বলো, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ এই সংবাদ দিয়ে দিয়েছেন, ও যুবক, গুনাহ যত কঠিন হোক, গুনাহ যত ভারী হোক, গুনাহ যত পরিমাণ হোক, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ও বান্দা, একটু দয়া করে আমাকে আল্লাহ বলে ডাকবি, ও মৌলা আমাকে মাফ করে দাও, সাথে সাথে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আর রহমান সূরাটি পাঠ করব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহর মতো রহমদিল কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম।